বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্ক যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিতর্ক সাকিবকে ভালোবাসে নাকি এই তারকাই যেচে ডেকে নিয়ে আসেন বিতর্ককে, এর উত্তর দেওয়া বেশ কঠিনই বটে। দুর্নীতি থেকে শুরু করে নারী কেলেঙ্কারি, এক জীবনে তার বিতর্কের শেষ কোথায়? এই প্রশ্ন এখন দেশ জুড়ে বেশ চাউর। তবে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিবকে ঘিরে নতুন যে বিতর্ক বাজারে ভেসে বেড়াচ্ছে, সেই ক্ষেত্রে এই ক্রিকেটারকেই দোষী হিসেবে বিবেচনা করা যায়। আন্দোলনের সময় চুপচাপ ছিলেন সাকিব আল হাসান, জানিয়ে কড়া সমালোচনা শুনতে হচ্ছে তাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফলে নতুন করে আলোচনায় এসেছেন সাকিব। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় 28 নম্বর আসামি করা হয়েছে সাকিবকে। তিনি এখন পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন। দেশে ফিরলে তাকে এই মামলায় গ্রেফতার করা হবে কিনা সেই প্রশ্নে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গত 28 আগস্ট এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুলকে সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে, আমি আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না। এর আগে সাকিবের বিরুদ্ধে মামলার ইস্যুতে উচ্চবাচ্য নিয়ে উষ্মা প্রকাশ করেন আইন উপদেষ্টা। এখানে শেষ নয়, নতুন করে সাকিব আল হাসানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা সহ 6 অভিযোগে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন বা দুদকে আবেদন করেছেন একজন আইনজীবী। গত 28 আগস্ট দুদকে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিনহালুর রহমান নওমি। আবেদনে সাকিবের বিরুদ্ধে নিষিদ্ধ জুয়া ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, শেয়ার বাজার কেলেঙ্কারি, স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি এবং নির্বাচনের হলফনামায় সম্পত্তি তথ্য গোপনের অভিযোগ এনেছেন তিনি। এছাড়া শেয়ার বাজার ইস্যুতে সাকিবকে ঘিরে যে বিতর্ক, সেই ক্ষেত্রে এই ক্রিকেটারকেই দোষী হিসাবে বিবেচনা করা যায়। শেয়ার বাজার কারসাজিতে সাকিবের প্রতিষ্ঠান মোনাকো হোল্ডিংসের নাম আসায় বিতর্কের ভাগিদার হন সাকিব। গত 14 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ। সেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষ্য, ভিডিওতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। ফলে প্রশ্ন এসে যায়, সাকিবের এক জীবনে বিতর্কের শেষ কোথায়? যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।